দশম শ্রেণীর কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভের কোশ্চেন ব্যাংকের সমাধান নিয়েই আমাদের এই ভিডিও। তো এর আগের ভিডিওতে সেকেন্ড সামেটিভের 1 নম্বর এবং 2 নম্বর স্কুল নিয়ে সমাধান দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে দেখে নেওয়া হবে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর স্কুলের সমাধান। তো যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা এখনই একটা লাইক করে দেবে। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা অল নোটিফিকেশান বা বেল আইকনে প্রেস করে দেবে, যাতে এরকম ধরনের ভিডিও তুমি সবার আগেই পেতে পারো। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করো এবং পেজটিকে কিন্তু লাইক করে দিও। তো ঠিক আছে, আজকে আমরা এগিয়ে যাব আমাদের আলোচনায়। আমাদের যে প্রথম স্কুল আছে 3 নম্বর স্কুল 247 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো আমরা চলে আসবো 247 নম্বর পৃষ্ঠাতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল। তো এখানে কি তোমরা জানো যে সেকেন্ড সামেটিভে 3টে গল্প কবিতা রয়েছে। প্রথম কথা আওয়ার রানওয়ে কাইট, যেটা হচ্ছে গল্প, এবং তার সঙ্গে দুটো মাই ওন ট্রু ফ্যামিলি এবং সি ফেভার। তো এই কবিতা দুটো কিন্তু রয়েছে। চলে আসবো আমরা আলোচনায়। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য এজ অফ দ্য ন্যারেটার ওয়াজ, কী হবে? অপশান এ 11, অর্থাৎ ন্যারেটরের বয়স ছিল 11। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ফেসড প্রবলেম ইন প্লেয়িং দ্য গেম অফ, কী হবে? পাইরেট কেভস খেলা করতে গিয়ে তাদের কিন্তু সমস্যার মুখোমুখি হতে হয়। এবার বি দেখো স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ এ ভিজিটর অ্যাট বিগ হাফ মুন আইল্যান্ড। বন্ধুরা, ভিজিটর মানে কিন্তু দর্শনার্থী, যে শুধুমাত্র দেখতে যায়। তো এটা কিন্তু ফলস হবে, কারণ তিনি কিপার ছিলেন। তো ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। এরপরে 2 দেখো দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার মেনটেইনড ভেরি গুড রিলেশন উইথ দ্য চিলড্রেন অফ দ্য মেইনল্যান্ড। মূল ভূখণ্ডের ছেলেপিলেদের সাথে বক্তা এবং তার ভাই খুব ভালো সম্পর্ক রাখতো। এটা কিন্তু ফলস হবে, কেন? বাট উই ইউজড টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন। তারা কিন্তু ঝগড়া করতেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসবো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। সি দাগ হাউ মেনি মেম্বার্স অফ দ্য ন্যারেটরস ফ্যামিলি লিভড অন দ্য আইল্যান্ড। কতজন পরিবার কিন্তু আইল্যান্ডে বাস করতেন? 6 মেম্বার্স অফ দ্য ন্যারেটরস ফ্যামিলি লিভড অন দ্য আইল্যান্ড। 6 জন কিন্তু বাস করত। এবার 2 দেখো হোয়াট ওয়াজ দ্য ফানি পার্ট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর। বক্তার মতে হাসির মুহূর্ত কী ছিল? তো অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য ফানি পার্ট ওয়াজ দ্যাট পিপল অলওয়েজ পিটিড দেম হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন। ফিরে আসার সময় সবাই কিন্তু তাদের জন্য দুঃখ করতো। এই ব্যাপারটাই কিন্তু তাদের মানে হাসি লাগতো আর কি। চলে আসবো আমরা কবিতার প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি সি ফেভার থেকে নেওয়া হয়েছে। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য অ্যাবাভ এক্সট্র্যাক্ট ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম। অপশন বি সি ফেভার। 2 দ্য ওয়ার্ড ইয়ার্ন মিনস, ইয়ার্ন কথাটার মানে কি? তো আমরা জানি টেল মানে গল্প, অ্যাকচুয়ালি স্টোরি, তাই অপশান এ হবে উত্তর। এবার বি দ্য আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই ফ্লাং স্প্রে অ্যান্ড ব্লোন স্পিউম। তো দেখো ফ্লাং স্প্রে মিনস আ জেট অফ ওয়াটার এক্সপেলড ফ্রম এ শিপ। ব্লোন স্পিউম সিগনিফাইজ দ্য রাইজিং ওয়েভস ব্রেকিং ইন্টু ফোম। ঠিক আছে, তো এটা মানে হচ্ছে যে মানে কোনো একটা জাহাজের দ্বারা যখন জল কেটে যাচ্ছে আর কি, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, ছিটকে যাচ্ছে। আর ব্লোন স্পিউম মানে হচ্ছে যখন ফেনা তৈরি হয়, সেই ব্যাপারটা। তো এখানে আমরা একটা প্রাইমারি স্কুলে একটা মানে গঙ্গার নদীর কারণে ভেঙে যাওয়ার ব্যাপারে এখানে একটা আনসিন দেওয়া রয়েছে। তো আমরা চলে আসবো আনসিনের প্রশ্নে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য অ্যাবাভ টেক্সট ইজ এ অর এন, কী হবে? অপশান সি নিউজ পেপার রিপোর্ট। কারণ এই যে এগুলো কিন্তু দেখে আমরা বুঝতে পারছি নিউজ পেপার রিপোর্ট। এবার 2 দাগ মোহাম্মদ পারভেজ ইজ কী হবে? পুলিশ অফিসার বন্ধুরা, কারণ উনি কিন্তু একজন এসআই, সাব ইন্সপেক্টর, তার মানে কিন্তু তিনি পুলিশ অফিসার। এবার 3 দাগ দেখো দ্য স্কুল মেনশনড হেয়ার ইজ এ প্রাইমারি স্কুল। অপশান এ হবে উত্তর। এবার 4 দাগ দ্য স্কুল হ্যাজ বিন হেভিলি ড্যামেজড বাই এ অর এন, কী হবে? রিভার, গঙ্গা নদীর দ্বারা। তার গঙ্গা তো নদী, সেজন্য রিভার হবে উত্তর। এরপর আমরা চলে আসবো
true false write whether the following statements are true or false. Write T for true and A for false statements in the boxes. Provide sentences, phrases, words in support of your answers. Classes have stopped after the erosion of the school building, মানে স্কুল বিল্ডিং ধ্বংসের পরে ক্লাস থেমে রয়েছে, এটা কিন্তু ফলস হবে। টিচার্স আর নাও হোল্ডিং ক্লাসেস অ্যান্ড সার্ভিং মিড ডে মিলস টু স্টুডেন্টস ইন ডিফারেন্ট লোকেশনস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লাস কিন্তু চলছে। নেক্সট চলে আসবো আমরা, দেয়ার ইজ অনলি ওয়ান প্রাইমারি স্কুল ইন নারায়ণপুর আইলেট। এটা কিন্তু ট্রু হবে, কারণ দ্য অনলি প্রাইমারি স্কুল ইন দ্য আইলেট, এরকম একটা মানে সেন্টেন্সের অংশ রয়েছে। সি দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন, হোয়ার উইল দ্য নিউ স্কুল বিল্ডিং বি সেট আপ। তো দেখো দ্য নিউ স্কুল বিল্ডিং উইল বি সেট আপ ইন এ নিউ লোকেশন অ্যাট নারায়ণপুর কোয়াইট ফার ফ্রম গঙ্গা। তো নতুন লোকেশনে হবে এবং সেটা গঙ্গার থেকে কিছুটা দূরে আর কি। এবার আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অফিসিয়ালস অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যারেস্টেড 3 পার্সনস অ্যান্ড সিজড হবে skins of red panda from them. Red pandas are actually extinct species. তারপরে বিদাগে চলে আসবো আমরা। ডু অ্যাজ ডিরেক্টেড, সুনীল ছেত্রী ইজ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান স্ট্রাইকার। তো এটা চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। তো উত্তর কী হবে, নো আদার ইন্ডিয়ান স্ট্রাইকার ইজ সো গ্রেট অ্যাজ সুনীল ছেত্রী। এটা আমরা পজিটিভ করেছি, এটা কম্পারেটিভও করা যায়। সুনীল ছেত্রী ইজ গ্রেটার দ্যান এনি আদার ইন্ডিয়ান স্ট্রাইকার, ওটাও কিন্তু হতো। দুই দেখো এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো এটা নেগেটিভ করতে হবে, কী হবে, নো বডি ডিনাইজ দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। কেউ অস্বীকার করেন না যে তিনি একজন সৎ মানুষ। সি দেখো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট। তো টলারেট কী হবে, পুট আপ উইথ, আর মেট তো কী হবে, কেম অ্যাক্রস, কারণ এটা পাস্ট রয়েছে তাই কামের পাস্ট ফর্ম কেম করে দিতে হবে। এরপর আমি চলে আসবো আনসিন থেকে ওয়ার্ড লিখতে হবে অ্যাকচুয়ালি। তো এখানে ডাইভ কী হবে, প্লান্স মানে ডুব দেওয়া, আর সাবস্টিটিউট কী হবে, অল্টারনেটিভ মানে বিকল্পমূলক আর কি। আমরা চলে আসবো পরের স্কুলে, চাকদহ রামলাল একাডেমি। এটা 250 পৃষ্ঠাতে রয়েছে। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আর রানওয়ে কাইট থেকে সিনটা নেওয়া। তো প্রথমে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন অপশন। তো দেখো দ্য লেটার কেম আফটার কী হবে, 1 মান্থ। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে 1 মান্থ। তো সিটিং বিসাইড দেম দেয়ার ফাদার টোল্ড, কী হবে, অ্যাবাউট হিজ পাস্ট, তার মানে অতীত সম্পর্কে কিন্তু বলেছিলেন, বাদবাকি কিন্তু একটাও হবে না। এবার 3 দ্য বেস্ট অফ অল ইজ কি, অপশান সি, দে হ্যাভ রিলেশনস নাও, এই যে রয়েছে এখানে। আচ্ছা এরপরে দেখো 4 ফাদার হ্যাড কোয়ারেলড উইথ, কী হবে, অপশান সি, হিজ ব্রাদার। এরপরে 5 ফিলিপ্পা ওয়াজ আন্ট এস্থার্স, কী হবে, অপশান সি, মাদার হবে উত্তর। এবার ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আন্ট এস্থার্স ফাদার্স নেম কী হবে, ক্লড। ফাদার রিসিভড আ লেটার ফ্রম হিজ সিস্টার এস্থার, এভাবে লিখে দিতে হবে কমা দিয়ে, মানে তার বোন, তার নাম এস্থার। ক্লড অ্যান্ড ফিলিপ্পাস কাজিনস ওয়ার, কী হবে, ডিক অ্যান্ড মিমি। এরপর আমরা চলে আসবো প্রশ্নে, কবিতার থেকে প্রশ্নে। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তো প্রথমে হোয়াই ডিড দ্য ন্যারেটরস ফাদার লিভ হোম, কেন বাড়ি ছেড়েছিলেন। দ্য ন্যারেটরস ফাদার লেফট হোম বিকজ হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার। 2 হোয়ার ডিড আন্ট এস্থার লিভ। আন্ট এস্থার লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, কয়েকশো মাইল ভিতরে তিনি কিন্তু বাস করতেন। এরপর আমরা চলে আসবো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো ওয়েটেড নাইফ মিন্স কী হবে, অপশান সি, আর শার্পেন্ড নাইফ একটা ধারালো ছুরি। 2 দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ, অপশান সি, আনঅ্যাভয়েডেবল, মানে যা এড়ানো যায় না আর কি। এখানে অ্যাকচুয়ালি অন্য ভাষায় লেখা রয়েছে, এই যে ডিনাইড, অ্যাকচুয়ালি অস্বীকার করা যায় না, তার মানে কিন্তু এড়ানো যায় না। দেখো স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার্স। দ্য পোয়েট উইল সেট সেল অল অ্যালোন, মানে একাই তিনি যাবেন আর কি। তো এটা কিন্তু বন্ধুরা ট্রু হবে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি লাইনটা, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, এটাই কিন্তু হবে সাপোর্টিং।
এখানে লিখি না, আমি একটু পুরোটা তোমরা লিখে নিও। তো 2 দাগ দেখো, দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট টু স্লিপ হোয়েন দ্য জার্নি ইজ ওভার। কবি মোটেও ঘুমাতে চান না যখন যাত্রা শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ফলস হবে, কারণ অ্যান্ড এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, এই যে তিনি কিন্তু ঘুম চান। তো আমরা এখানে চলে আসবো আনসিনে। এখানে আনসিনটা কিন্তু বেশ লেন্দি, কোনো একটা অটোবায়োগ্রাফি থেকে নেওয়া অ্যাকচুয়ালি। তো আমরা ডাইরেক্ট প্রশ্নের উত্তরে চলে আসবো। দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাই চুজিং দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দ্য ন্যারেটরস নিউ টিচার লেড হার টু হার রুম ইন দ্য কী হবে মর্নিং। এবার 2 দাগ, দ্য এক্সট্র্যাক্ট ইন দিস এক্সট্র্যাক্ট দ্য ন্যারেটর কম্পেয়ার্ড হারসেলফ উইথ এ কী হবে শিপ। এরপর 3 দাগ, দ্য ন্যারেটর ফেল্ট কী হবে অ্যাপ্রোচিং ফুট স্টেপস। এরপর আমরা চলে আসবো বি দাগে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ডিড দ্য ন্যারেটর গেজ দ্যাট সামথিং আনইউজুয়াল ওয়াজ অ্যাবাউট টু হ্যাপেন। তো দেখো, দ্য ন্যারেটর গেজড ভেগলি ফ্রম হার মাদার্স সাইন্স। আমরা হার করলাম কেন? কারণ এটা কিন্তু হেলেন কেলারের অটোবায়োগ্রাফি থেকে নেওয়া, এবং হেলেন কেলার একজন মেয়ে। তো সেই জন্য হার মাদার্স সাইন্স অ্যান্ড ফ্রম দ্য হারিং টু এন্ড অ্যান্ড ফ্রো ইন দ্য হাউস দ্যাট সামথিং unusual was about to happen. তারপর 2 দাগ, হোয়াই ডিড মিস সুলিভান পুট দ্য র্যাগ ডল ইন্টু দ্য ন্যারেটরস ল্যাপ। মিস সুলিভান পুট দ্য র্যাগ ডল ইন্টু দ্য ন্যারেটরস ল্যাপ টু মেক হার আন্ডারস্ট্যান্ড দ্যাট ডল অ্যাপ্লাইড টু বোথ। তো যাই হোক, এখানে আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। স্বামী ফাউন্ড দ্য রুম লকড, কী হবে দ্য রুম ওয়াজ ফাউন্ড লকড বাই স্বামী। তারপরে আর চেরি সিডস লাকি আক্স রাকেশ, কী হবে রাকেশ আক্সড ইফ চেরি সিডস ওয়ার লাকি। এটা প্রথমটা ভয়েস চেঞ্জ করতে হবে, দ্বিতীয়টা ন্যারেশন। 3 নম্বর, থাউজেন্ডস ওয়াজড দ্য প্রসেশন দে ওয়াজড সাইলেন্টলি, কী হবে থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াজ দ্য প্রসেশন। এটাকে আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে। তো আমরা পার্টস অফ স্পিচ ইউজ করে কিন্তু সিম্পল সেন্টেন্স করে দিলাম। এরপর আমি চলে আসবো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। তো ডিসঅ্যাপিয়ার্ড কী হবে পাস্ট অফ, আর এক্সটিংগাইশ কী হবে পুট আউট। এরপর আমরা আনসেন থেকে ওয়ার্ড লিখতে হবে। রাফলি কী হবে ভেগলি, আর থিক কী হবে ডেন্স। নেক্সট স্কুল আমাদের আজকের লাস্ট স্কুল। তো এটাই 253 পৃষ্ঠার নিচে রয়েছে অ্যাকচুয়ালি, হিন্দু স্কুল। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সিনটা নেওয়া হয়েছে, যেটা থেকে নেওয়া সম্ভব আওয়ার রানওয়ে কাইট থেকে। তো এখানে এ দাগ দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য বিগ হাফ মুন ইজ কী হবে অ্যান আইল্যান্ড, একটা দ্বীপ। নেক্সট দেখো 2 দাগ, চলে আসবো আমরা 2 দাগে। দ্য ন্যারেটর নেভার কোয়ারেলড উইথ, কী হবে অপশান ডি ক্লড। তিনি কিন্তু ক্লডের সঙ্গে কখনো, বা সে কিন্তু ক্লডের সঙ্গে কখনো ঝগড়া করেনি। এবার বি দাগ, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। ফর দ্য ন্যারেটর ইট ওয়াজ টাফ টু, কী হবে রান পাইরেট কেভস উইথ অনলি 2। এবার পিপল অলওয়েজ ফেল্ট পিটি ফর দেম হোয়েন, কী হবে দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন, তাদের জন্যে ফেরার সময় চলে আসতো। এবার সি দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াই ডিড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হ্যাভ নো ওয়ান টু প্লে উইথ অন দ্য আইল্যান্ড। কেন তাদের সঙ্গে খেলার জন্য কেউ ছিল না? ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হ্যাড নো ওয়ান টু প্লে উইথ অন দ্য আইল্যান্ড বিকজ দে ইউজড টু কোয়ারেল আ গ্রেট ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। শীতকালে তারা মূল ভূখণ্ডের ছেলেপিলেদের সঙ্গে খুব ঝগড়া করতো, এই জন্যে হয়তো সে ভাবতো যে আমাদের কোনো বন্ধু মানে নেই আর কি রিলেটিভ। তো দেখো, এরপরে আমরা কবিতার প্রশ্নে চলে আসবো ঠিকঠাক দিতে। দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু, কী হবে অপশান বি দ্য লোনলি সি। এরপরে 2 দাগ, দ্য পোয়েট নিডস উইথ হিম, অপশান ডি কিন্তু সঠিক উত্তর, আর টল শিপ অ্যান্ড স্টার। এরপরে বি দাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। হুইচ সং ডাজ দ্য পোয়েট উইশ টু হিয়ার, কোন গান তিনি শুনতে চান। দ্য পোয়েট উইশেস টু হিয়ার দ্য উইন্ড সং, বাতাসের গান কিন্তু শুনতে চান। এবার 2 দাগ, হাউ ইজ দ্য কল অফ দ্য রানিং টাইড। দেখো, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল অ্যান্ড ইট ক্যানট বি ডিনাইড, এবং এটাকে অস্বীকার করা যায় না, এড়ানো যায় না। এরপর আমরা আনসিনে চলে আসবো। এখানে পরীক্ষায় ভালো কীভাবে করা যায় এই ব্যাপারে সব লেখা রয়েছে পড়াশোনা রিলেটেড। তো আমরা প্রথমে চলে আসবো এ দাগে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ কী হবে সি নট ডিফিকাল্ট। এবার 2 দাগ, অ্যাটেনশন মিনস কী হবে অপশান ডি কনসেন্ট্রেশন। এবার 3 দাগ, আফটার স্টার্টিং আ সাবজেক্ট ওয়ান শুড কি টেক এ গ্যাপ অফ, কী হবে অপশান ডি 15 to 20 minutes।
এই যেখানে দেওয়া রয়েছে আর কি। তো চলে আসবো পরের প্রশ্নে। এখানে কি বলেছে, দ্য অ্যাবাভ মেনশন টেক্সট ইজ অ্যান কি, অপশান সি এসে। এসে কখন হয়, যখন একটা নির্দিষ্ট ব্যাপারে অনেকটা জ্ঞান দেওয়া হয় বা অনেকটা ইনফরমেশান দেওয়া হয়, সেটা কিন্তু এসে বলা হয়। তো এবার বিদাগ দাগ স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, সেন্টেন্স ফ্রেজ বা ওয়ার্ডস লিখতে হবে সাপোর্টিং হিসেবে। তো অপশান মানে এক দাগ, রেগুলার স্টাডি মিনস রিডিং রিডিং হোয়েদার লেসন্স হোয়াট এভার লেসন্স দ্য টিচার্স হ্যাভ টট ইন দ্য ক্লাসরুম, এটা কিন্তু ট্রু হবে। তো রেগুলার স্টাডি মিনস রিভাইজিং হোয়েদার লেসন হোয়াট এভার লেসন্স হ্যাভ বিন টট ইন দ্য ক্লাসরুম। তো এবারে দেখো দুই দাগ, রিওয়ার্ডিং ওয়ানসেলফ উইথ এ গিফট ইজ ডিমোটিভেটিং, মানে কাউকে পুরস্কার দেওয়া এটা নাকি ডিমোটিভেট করে, মানে মোটিভেশন কমিয়ে দেয়। তো এটা ফলস হবে, কারণ কি, সো রিওয়ার্ড ইউর সেলফ উইথ এ গিফট আফটার ইউ হ্যাভ পারফর্মড ওয়েল ইন দ্য এক্সামিনেশনস, দিস উইল মোটিভেট ইউ ফার্দার ইন ইউর এফোর্টস। তো অপশান সি দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট আর নেসেসারি ফর ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন। একদম সহজ, রেগুলার স্টাডি, মোটিভেশন, অ্যাটেনশন অ্যান্ড মেমোরি আর নেসেসারি ফর ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এখানে তোমরা এটা এখানে দেখতে পাবে অ্যাকচুয়ালি, এই যে এখানে রয়েছে, এই যে রেগুলার স্টাডি, মোটিভেশন, অ্যাটেনশন অ্যান্ড মেমোরি। তো এটাই কিন্তু উত্তর। আমরা এদিকে চলে আসবো গ্রামারে। দেখো 4 দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড, দেয়ার ওয়াজ এ বিগ টেবল ড্যাশ ড্যাশ মিডিল অফ দ্য রুম, কী হবে, ইন দ্য। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা আর্টিকেল প্রিপোজিশন ছিল। তো দেখো 2 দাগ, দেখো শ্যাম ওয়াজ ফ্লাইং এ কাইট, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, আর কাইট ওয়াজ বিং ফ্লোন বাই শ্যাম। 3 দাগ দেখো, আওয়ার প্রেসিডেন্ট ডায়েড ইয়েস্টারডে, তো এটা ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে, আওয়ার প্রেসিডেন্ট পাসড অ্যাওয়ে ইয়েস্টারডে। তো সঞ্জয় সেই ডু ইউ নো মিস্টার মন্ডল, এটা কিন্তু ন্যারেশন করতে হবে, কী হবে, সঞ্জয় আস্কড ইফ আই নিউ মিস্টার মন্ডল। তো এবারে 5 দাগ, আ ক্রো স্টোল আ পিস অফ চিজ, ইট ফ্লিউ টু ইটস নেস্ট, তো এটা সিম্পল করতে হবে, স্টিলিং আ পিস অফ চিজ মানে চুরি করে, পনিরের টুকরো চুরি করে একটা কাক সে কিন্তু তার বাসায় চলে গেল। তো এবারে দেখো 6 দাগ, হি ট্রাইড এভরি মেথড, তো নেগেটিভ করতে হবে, কী হবে, হি লেফট নো মেথড আনট্রাইড, সে কোনো পদ্ধতি মানে ট্রাই করতে ছাড়েনি আর কি। তো এবারে দেখো 5 দাগ, দেখো ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, আমাদের টেন্ডিং টু ফরগেট থিংস, কোনো জিনিস ভুলে যাওয়া, কী হবে, ফরগেটফুলনেস, আর আ ফোর্স অর ইনফ্লুয়েন্স দ্যাট কজ সামওয়ান টু ডু সামথিং, কী হবে, মোটিভেশন। তো এখানে কিন্তু বন্ধুরা শেষ হলো আজকের ভিডিওটা। যদি আলোচনা ভালো লেগে থাকে, যদি এরকম ভিডিও পেতে ইচ্ছা করে নেক্সট টাইম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম ধরনের ভিডিও তুমি নেক্সট টাইম সবার আগে পেতে পারো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। এবং তুমি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক করো এবং ফলো করে দিও। তো দেখা হচ্ছে বন্ধুরা খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।